ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরছেন। সম্প্রতি তার এমন বক্তব্যের পর সক্রিয় হয়ে ওঠে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজপথে ঝটিকা মিছিল বের করে নিজেদের শক্তির জানান দিচ্ছে দলটি। তবে ফ্যাসিজমের হাই প্রোফাইল কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তারের পর পলাতক নেতাকর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার এড়াতে নিরাপদ আশ্রয় খুঁজছে তারা। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বেনজির আহমেদ গ্রেপ্তারের পর দলটির নেতৃবৃন্দদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে দুর্নীতি, অর্থ পাচার ও হত্যা মামলার আসামি এবং ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়ায় থাকা নেতারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি বিবেচনায় তারা বর্তমান আশ্রয়স্থল ছেড়ে আরও নিরাপদ কোনো দেশে আশ্রয়ের সন্ধান করছেন। ইন্টারপোলের রেড নোটিশ জারিকৃত পলাতক বেনজিরকে দুবাই সিটি পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি যাচাই বাছাইয়ের পর আবুধাবি সরকার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শাখাকে নিশ্চিত করে। গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে ৩২০তে বিবৃতিতে এমনটা জানিয়েছেন। সরকারের তরফ থেকে সব ধরনের প্রমাণ উপস্থাপন সাপেক্ষে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেনজিরের গ্রেপ্তারের ঘটনাকে বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতৃবৃন্দদের জন্য বড় বার্তা দিয়েছে সরকার। বেনজিরের গ্রেপ্তারের ঘটনা কেবল আওয়ামী লীগে নয়, যারা অপরাধ করে বিদেশে পালিয়ে আছেন তাদের সবার জন্য একটি বিশেষ বার্তা দিয়েছে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর শাহাবুল হক জানান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার আন্তর্জাতিক আইনি সহযোগিতার একটি নজির স্থাপন করেছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ বা অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে, তাদের জন্য এটি উদ্বেগজনক সংকেত। অনেক দেশ এখন অভিবাসন ও ভিসা প্রক্রিয়া, মানবাধিকার ও দুর্নীতির তথ্য যাচাই বাছাই করছে। ফলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা বা রেড নোটিশ ইস্যু করা সম্ভব হলে গ্রেপ্তার এড়ানো কঠিন হতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।